দাদু ভাই, বলছিলাম যে আমি কি একবার চেষ্টা করব? না মানে এত বড় বেলাটা না খেয়ে থাকলে তো। সবটাতে ওস্তাদি। বাড়ির সবাই ফেল পড়ে যাচ্ছে, উনি এলেন ওস্তাদি করতে। মেজো বৌদি, ভাতের থালাটা কিন্তু সবার আগে ওই সাজিয়ে এনেছিল আজকে। ওরম সস্তায় নাম কেনার জন্য আরো অনেক কিছু করতে পারে। আপনি আসুন না, আসুন। আপনি সবাই যখন চেষ্টা করছেন তখন আপনার চেষ্টা করতে দোষ কি? আপনিও তো এই বাড়ির একজন মেম্বার। আসুন। আমাকে আপনি বলবেন না স্যার? আমার কাছে তোমার গল্প শুনে শুনে না নীলের বউ তোমাকে স্যার বলে ডাকছে। যাও। রাঙা পিসি, না 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 না, আমি তোর হাতে খাবো না, আমি তোর হাতে খাবো না। রাঙা পিসি, আমি তো একটা হিরো মেয়ে রাঙা পিসি। সবার কাছেই আমি হেরে যাই। আমি তো সবার মতো কোনো কিছুই করতে পারি না, তাই আমি সবার কাছে হেরে যাই। আমারই দোষ, কিন্তু কিন্তু তোমাকে কমুঠো ভাতও খাওয়াতে পারবো না রাঙা পিসি, তাতেও আমি হেরে যাব। তুমি তো একমাত্র মানুষ যে আমাকে জিতিয়ে দিতে পারো। দেবে না রাঙা পিসি? ও মা গো মা, স্যার দেখেছো তো ও সবার কাছে হেরে যায় বলে ওর কত দুঃখ। হ্যাঁ রে নীলের বউ, আমি কটা ভাত খেয়ে নিলেই তুই জিতে যাবি? হ্যাঁ, অন্তত একটা কাজ যে আমি পারি সেইটুকু। দে বাপুটা খাইয়ে দে আমাকে, দে। আহ 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 রাঙা দিদি কাজলের হাতে খাচ্ছে মা, দেখছো মা? দেখছো সোনা জেঠি? রাঙা দিদি খাচ্ছে কাজল। আমি আশীর্বাদ করছি কাজল, আজ বুঝতে পারছি একদিন তুমি এ বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে।
আমি আশীর্বাদ করছি। রাঙা পিসি গো, তোমার এই ঋণ আমি এই জীবনে কখনো শোধ করতে পারবো না। তুমি আমাকে অনেক হারের মধ্যেও একটা বড় জয় এনে দিয়েছো রাঙা পিসি। বাবা, বাবা, আরে বড় বৌমা এসে গেছো? এসো 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 এসো। কি বাঁচালে আমাদের তুমি। হ্যাঁ থাকমা থাকমা থাকো গো। সব কোথায় গেলে গো? আরে দেখো বড় বৌমা এসেছে, মা এসেছে আমার। কে কে কে? ও মা, বড় বৌমা তুমি এসে গেছো। মা, মা কেমন আছেন আপনারা? আচ্ছা, বাড়ি খুব বিরক্ত করেছে কদিন তো? হ্যাঁ, খুব জ্বালাতন করেছে। আপনারা ওকে বকাবকি করেননি তো? এবার থেকে তুমি যখন বাপের বাড়ি যাবে ওকে সঙ্গে করে নিয়ে যাবে মা। হ্যাঁ তাই করো, তাই করো। ও তোমাকে বৌদি বলে ডাকলে কি হবে? আসলে তো তুমিই ওর মা। এত সহ্য দিয়ে, এত ধৈর্য দিয়ে আর কেউ কে সামলাতে পারে? কিরে মেজো, কেমন আছিস তোরা? আমার আর থাকা দিদি ভাই না, মরে বেঁচে আছি। এবার থেকে বাকি জীবন আর জিজ্ঞেস করো না কেমন আছি। কিন্তু বাবা বাড়ি তো আর কোনো ঝামেলা করেনি। আমি তো সকালে দেখে বেরিয়েছি। তবে বুঝলে ওই নতুন মেয়েটা কাজল, ও কিন্তু বাড়িকে খুব ভালো সামলেছে, তাই না? ও শোনা যেটি বাড়ি এবার নতুন কোনো ঝামেলাটা আমরা পাকানো না তো? থাক থাক থাক, ওসব কথা থাক। ও বড় বৌমা তোমার বাবা কেমন আছেন গো? অবশ্যই ছোটন গেছে 2-3 বার, আমি খবর পেয়েছি। বাবা তো প্রত্যেক বছরই এরকম সিজন চেঞ্জের সময় শ্বাসকষ্টটা বাড়ে, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়েছিল। আসলে দাদাও তো বিদেশে, বোন অন্য শহরে, থাকার মধ্যে তো আমি একা। মা তাই আমাকেই ডেকে পাঠায়। আসলে বয়স হচ্ছে তো খুব ভয় পেয়ে যায় মা আজকাল। সেটাই তো স্বাভাবিক মা। এতদিন পর বাড়িতে গেলে তোমার তো আরো কিছুদিন থাকা উচিত ছিল। নিজের হাতে বাবার সেবা যত্ন করা উচিত ছিল। কি করবে মা, তোমার সংসার, তুমি ছাড়া অচল। কেন মা, সংসার নিয়ে কি কোনো ভাবনা ছিল? আমি আর ভূমি কি সংসার সামলাচ্ছিলাম না? সংসার করা মানেই তো ডাল ভাত চচ্চড়ি রান্না করা নয়। আর তাই যদি বলো ও কাজটা তোমরা না করলেও হতো, আমরা দুই জায় মিলেই করে নিতে পারতাম। সংসার করা মানে সংসারের মানুষগুলোকে সামলানোর চেষ্টা করা, তাকেই বলে প্রকৃত সংসার। জন্মপথ